भज गुरुदेवन श्री नंदनंदन। পাপী হোক তাপী হোক অপরাধী হোক কোনো ব্যাপার নাই, শুধু আমার কথা শোনো। সেটা কি? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। এখন কি একটু করা যাবে? মানে সবাই করবে? আর মহাপ্রভু যে হাতে তালির কথা বললেন সেটা বোধহয় হবে না, তাও হবে। কারণ সকলেই বলে আমার সময় নাই, আমার হাত ফাঁক নাই, কি করে হবে? এই জন্য স্বয়ং মহাপ্রভু বলেন কখন সময় হবে বল, আমি সেই সময়ই হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। আপনারা করুন হরে কৃষ্ণ হরে Hare Krishna 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 Hare Hare हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे राम हरे Hare Krishna 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 Hare 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 Rama হাতে তালি দিয়ে কীর্তন করলেন সবাই। কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা হয় কষ্ট হয়েছে কি? হয়নি। খরচা হয়েছে কি? বাহ, কষ্টও হলো না, খরচাও হলো না। তাহলে আমরা হরিনাম করতে কৃপণতা করি কেন? কেন ইচ্ছে জাগে না? যাতে খরচা নাই, যাতে কোনো পরিশ্রম নাই, শুধু আনন্দ। একটা গাছ লাগালে তার ফল 3 মাস বাদে হবে, আর হরিনাম যখনই করবেন তখনই আনন্দ, হৃদয়ে আনন্দের উৎপত্তি হয়। আমার হরিনামে সর্ব দুঃখ নাশ করে, সেই সে পবিত্র হরিনাম আনলেন জগৎ চৈতন্য। সুতরাং হরিনামে আলস্য হবে যার, জমের বাড়ি হবে তার। এই জন্য কলিকালে সংশোধনী যুগ, যেখানে কোনো অপরাধ গ্রহণ করে না হরিনামকারী, শুধু হরিনামকারীর এই প্রসন্নতার গুণ ভগবান মাত্র। এই জন্য ভগবানের নাম কীর্তন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নে। আজ না হয় কাল,
না হয় পরবর্তী জন্মে হরিনামের ধারে হরিনামের পথে আসতেই হবে। এছাড়া কোনো ধর্ম নাই, এছাড়া নান্য পন্থা, কোনো পথ নাই মুক্তি। অষ্টপাশ থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোন প্রকারে মুক্তির উপায় দ্বিতীয় পথ নাই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলে, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। ৮০ লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, পশু সকালবেলা উঠেই খানা পিনা চালু করে দেয় আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবদূত, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও নাই? সেটা হলো এটাই যেটা আপনারা না বললেন, এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছা। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে। এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন, মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভী সমান, পশুর যেমন কোন সভ্যতা নাই, মানবের তেমনি কোন কৃতজ্ঞতা। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা, সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলে সেটি হল শ্রীমান মহাপ্রভু। প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতে, প্রণিপাতে গীতা। সকালে উঠে প্রণাম কর, এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ, ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বলে বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময় উঁচুর কাছে
বলছে তো নিচু হওয়া স্বাভাবিক জীবন, সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাথায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে। পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না। এ তো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে, হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ মার্জন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ পথ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা মদিনা বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। একবার বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখায়ে হরি নাম, মধু
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কলিকালের শুরুতে, তারপরের শেষে একবার যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে গেলেন। জায়গাটা হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে আজও আছে সেই হস্তিনাপুর জায়গা, যেখানে আজকে আমাদের নিউ দিল্লি ভারতের রাজধানী। তো সেই জায়গায় আজ থেকে 5000 বৎসর আগে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট ছিলেন পৃথিবীতে। তিনি একদিন যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে যাচ্ছেন। আর আপনারা জানেন আমাদের বাংলার বুকে এখনো মানুষ তাই করে। সাধু গুরু বৈষ্ণব মহাত্মারা এলে উলুধ্বনি করেন, বস্ত্র বিছিয়ে দেন, পুষ্পবৃষ্টি করে ওনাকে স্বাগত। ভগবানের যেরকম পুজো হয়, পৃথিবীতে সাধুর পুজো হয়। কেন করে না? সাধু আর ভগবানের কোনো তফাৎ নাই। যেমন প্রতিমার পুজো হয়, কখনোই নয়, প্রতিমার পুজো কখনো হয় না, ঘটে পুজো হয়। ঘট, প্রতিমার মূল বস্তু যেমন ঘট, তেমনি ভগবানের ঘট হচ্ছে তার প্রিয় ভক্ত। এই জন্য স্বয়ং ভগবান বলছে, আমার চেয়ে আমার ভক্ত বল। আমাকে প্রসন্ন করতে চাইলে আমার ভক্তের পূজা কর। মানুষ আমি মানুষের মধ্যেই আছি, কাঙাল বেশি আছি, ধনী বেশি আছি, ডাক্তার রূপে আছি, ওঝা রূপে আছি, আবার সর্প রূপে আমি রয়েছি। এই জন্য স্বয়ং ভগবান বলছেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা। তো স্বয়ং ভগবান হস্তিনাপুরে রাজপ্রাসাদে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের দর্শনের জন্য। আর চারিদিক থেকে উলুধ্বনি হতে লাগলো, উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, বহু জায়গায় গিয়েছে, এরকম পরিবেশ দেখি না। সুন্দর। আপনাদের হৃদয়ে যে ছিটে ফোটা ভক্তি আছে, ভগবানের জন্য যে একটা জায়গা আছে হৃদয়ে, এটা বোঝাই গেল উলুধ্বনি আর হরিধ্বনি শ্রবণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, বলে হরি 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 ভগত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ খুব ভালো লেগেছে আমার। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বললে কোনো অসুবিধা নেই তো? না না, সব পারি, মায়েদের কষ্ট দিতে পারি না। তাহলে শুনুন কি বলছেন ভগবান কৃষ্ণ। বলছেন, হবে না, উলুধ্বনি করবে না, হরিধ্বনি করবে না, আমার গায়ে পুষ্পবৃষ্টি করবে না, মাল্যদান করবে না। আরে কোন জায়গা দেখতে হবে? এদেশের রাজাকে দেখতে হবে। তো রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি নাস্তিকবাদী হয়, রাজা যদি পাষণ্ডী হয়, রাজা যদি কৃষ্ণ ভক্তিহীন হয়, তাহলে সে তার প্রজাগণকে
ভক্তি পথে যেতে দেবে না, ধর্মকর্মে বাধা দেবে, সাধুদের অপমান করবে, সাধুদের নির্যাতন করবে, সেটা রাজার ইচ্ছা। আসলে আসলে যুধিষ্ঠির মহারাজ ধর্মপ্রাণ, যিনি ধর্মে স্থির, তার নাম যুধিষ্ঠির। তার রাজ্যের নরনারী ভক্তিবান হবে নাকি নাস্তিকবাদী হবে? আরে ভালো তো সেই দেশে লাগবে রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ, রাজা যদি নীতিমান হয়, তবে তো ঠিকঠাক সবকিছুই ঠিক থাকবে। আর রাজা যদি অনীতিজ্ঞ হয় আর সব সময় ব্যভিচার অত্যাচারে লিপ্ত থাকে, তাহলে সেই দেশের মানুষ মানুষ থাকবে কি করে? ও তো অমানুষে পরিণত। খুব ভালো লাগলো ধ্বনি দেখে, হরির ধ্বনি দেখে, পুষ্পমাল্য দিয়ে, চন্দন দিয়ে ভূষিত করে স্বাগত, তাকে স্বাগত করা হলো। আসলে কি, পূজ্য ব্যক্তির যদি পূজা না হয়, সে পৃথিবী থাকবে কি করে? যেখানে মুড়িরও দাম যা, মুড়কিরও দাম তা। মিছুরি আর মুড়ির দাম যদি এক হয়, তাহলে ওখানে ন্যায় নাই, শুধু অন্যায় আছে। ন্যায় অন্যায় দুটো ভেদ থাকবে, তফাৎ থাকবে, তবে তো বিচার হবে। আর যেখানে এগুলোর কোনো মূল্য নাই, সেখানেও কোনো মূল্য নাই। ভালো 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 লাগলো। নিশ্চয়ই রাজা ধার্মিক যুধিষ্ঠির মহারাজ, তার জন্যই আপনার দেশের, আপনার রাজ্যের এই অবস্থা ভারী সুন্দর। আরে কোন দেশে আছো রে? ছেলে বাবার সামনে ধূমপান করছে, বাবার সামনে বৌমার কাঁধে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কোন অসভ্য দেশ? ওই দেশের রাজা কেমন, তার শাসন দণ্ড কেমন, এগুলো ভাবতে হবে। হ্যাঁ, রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়েছিলেন কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, অকালে ছেলে মরে গেল, এ তো রাজার দোষ। হ্যাঁ, একটা মেয়েকে, তার স্ত্রীকে চুরি করে রাক্ষস রাজ রাবণ যে জায়গাটার নাম শ্রীলঙ্কা, সেই লঙ্কায় নিয়ে চলে গেল। 14 বৎসর কাটিয়ে যে মেয়েটাকে তার স্বামী রামচন্দ্র আবার ঘরে নিয়ে আসলো, তাহলে হবে না? যাকে পর পুরুষ স্পর্শ করে ধরে রথে তুলেছে, কি করেছে এতদিন, তার নারীত্ব আছে কি নেই? সেই মেয়েকে নিয়ে যদি রাজা আবার রাজ্য শাসন করে, তাহলে রাজার অবস্থা কি হবে, রাজ্যের প্রজাদের কি হবে? এই জন্য ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নির্বাসন দিয়েছিলেন প্রজাদের মঙ্গলের জন্য। রামায়ণ মহাভারত যদি না পড়ো, তুমি কথা পড়বে? মহানীতিগত ভগবান শ্রীকৃষ্ণ আর কর্তব্যে কঠোর মর্যাদা পুরুষোত্তম সেতু শ্রী রামচন্দ্র, এই ভারতবর্ষে তার আবির্ভাব, সে জায়গা আজও আছে অযোধ্যা। সরজু নদীর তীরস্থ অযোধ্যা, নেপালে জনক নন্দিনী জনকের নিবাস, সীতা দেবীর জন্মস্থান। আজও লক্ষ কোটি মানুষ তার দর্শনে। তাহলে বুঝুন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলে তুলনা দেওয়ার নাই, কি মানুষের অভ্যর্থনা করার। कृष्ण कन्हैया की, आँख जोर से लगाइए, कृष्ण कन्हैया की। সবই ভালো লাগছে, একেবারে যে ভালো তা বলা যাবে না। এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো। না না, কোথায় কি হবে কি মনে করবে? আপনারাও যখন সায় দিচ্ছেন, আর আমি তো থাকবো না, চলে যাবো, যাওয়া এটাকে এই সব ভালো লেগেছে। সামনে যিনি বসে আছেন, মুখটা যেন তেজাল ভাঁড়ের মতো, এত লোক হাসছে, এত লোক আনন্দ করছে আমাকে দর্শন করে। এনার কি হয়েছে আমি বুঝি, নাকি নৌকা ডুবি হয়ে গেল নাকি?
হরিবাসরের সামনে যারা আছে তারাও বি হাসছে আর আনন্দ করছে। জায়গাটা তো এখানে না, হস্তিনাপুরে, দিল্লি। আজকে যে জায়গার নাম নিউ দিল্লি, সেইখানে যুধিষ্ঠির মহারাজ এবারে বচনহীন, হাস্যহীন, মলিন বদনে, বিষণ্ণ চিত্তে বসে আছে। ভগবান কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামৌলি, তিনি রসজ্ঞ, তাই তিনি বললেন, আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে নাকি? ধন রত্ন সব ডুবে গেছে নাকি? আপনি ওরকম বসে আছেন? আরে মানুষের দুঃখ নাই এটা হয়? দুঃখ যার নাই তার সুখেরও অনুভব নাই। থাকবে সুখ দুঃখ, চাওয়া পাওয়া, পাওয়া হারিয়ে যাওয়া, এর লাভ ক্ষতি, হার জিত, এগুলো তো থাকবে। তাহলে মানুষ হাসতে ভুলে যাবে? আরে আমি এসেছি একটা স্বাভাবিক একটা বাহ্যিক সম্বর্ধনাও তো করতে পারে। এটি মানুষের ব্যবহার কি হয়েছে তাই বল। ভক্তমন্ডলী মায়েরাই বলা যায় অমনি যেন ফেটে পড়ার দুঃখে শোকে জর্জরিত মানুষটা কেঁদে। যদুপতি, কথাটা যদি অন্য কেউ বলতো মেনে নিতাম। তুমি বললে কৃষ্ণ, তুমি আমাকে বললে আমার নৌকা ডুবি হয়ে গেছে। কৃষ্ণ, এই যুদ্ধ ভারত যুদ্ধ, ইতিহাসের পাতা। এই কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডব, কুরু পাণ্ডবের যে যুদ্ধ তুমি বলেছিলে, এটা দু ভাইয়ের যুদ্ধ নয়, এটা ব্যক্তিগত যুদ্ধ নয়, এ হলো সমগ্র দেশ যুদ্ধ। তুমি তো ছিলে, সেই যুদ্ধের নায়ক তো তুমি। কিন্তু তুমি রাস্তায় দেখেছো সাদা কাপড় পরা কত মেয়েরা। কৃষ্ণ, এরা স্বামী হারিয়েছে ওই যুদ্ধে। ওই দেখো ছেলে মেয়েরা কাঁদছে, কেউ বাবা বলছে, কেউ দাদা বলছে। ওই যুদ্ধে এরা বাবা হারিয়েছে। আমি রাস্তায় বেরোলেই এরা আগুন তুলে বলে, যুধিষ্ঠির মহারাজ, এই রক্তক্ষয়ী যুদ্ধ করে তুমি রাজ্য পেলে সুখে থাকো, আমরা সর্বহারা হয়ে চোখে চলে পারি না। কৃষ্ণ, থাকতে পারি না। এর জন্য তুমি দায়ী। তুমি তো ঘটালে এই যুদ্ধ, তুমি পারলে না। এত পারো, বাঁশি বাজিয়ে গোধনকে কাছে ডেকে নাও, বাতাসকে স্তব্ধ করে দাও, পাথর গলিয়ে দাও। তুমি দুর্যোধনের মনটাকে গলাতে পারলে না, যুদ্ধ বাঁধিয়ে দিলে। তোমাকে কেউ জানলো না, তুমি কপট কৃষ্ণ। তুমি বিশ্বকে কাঁদিয়ে দিলে, তুমি বিশ্বকে হারিয়ে দিলে। আজ আমার চোখের জল সে তোমার জন্য। বলিহারি যুধিষ্ঠির মহারাজ, আমি কত খুশি মন নিয়ে এলাম, আর আপনি পুরো দোষটা আমার ঘরে তুলে দিলেন। যাই, আর ভেতরে যাব না।
আমি আসি যুধিষ্ঠির মহারাজ, যদি মন কোনোদিন ভালো হয় আবার আসবো, নাহলে আমি ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগলো। অন্য কেউ বললে কথা ছিল, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। আপনি যখন বনবাসে গিয়েছিলেন, আমিও বনবাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনাকে খুশি করেছি। আর আজ আপনি আমাকেই দোষী করে দিলেন। আসি, ভালো লাগছে না, মনটা পরে আসবো। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, দাঁড়ান দাঁড়ান, রাগ তোমারই আছে, আমার থাকতে পারে না। এইটুকু কথা শুনেই তুমি চলে যাচ্ছ, বিগড়ে যাচ্ছ কৃষ্ণ, তাহলে আমি কি করে আছি? যুধিষ্ঠির মহারাজ ওসব বাদ দেন, আমি একবার যমুনার তীরে কিছুক্ষণ বসে মনটাকে ঠিক করি। এই জন্য লোকে যমুনার তীরে যায়, নদীর তীরে যায়, সমুদ্রের তীরে যায়, পাহাড়ের কোলে যায়। কেন? মন ওখানে বদলে যায়। যুধিষ্ঠির মহারাজ বলে, যদি যেতেই হয় আমিও আপনার সঙ্গে যাব, কারণ আমারও মন ভালো নেই। ভালো কথা, একসঙ্গেই যান। আসেন একসঙ্গে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ আগে আগে, যুধিষ্ঠির মহারাজ পিছনে যাচ্ছে। আদে মুরাদে আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেল? মুশকিল হলো। আরে মহারাজ বলে, আমি এখানে। ওখানে কি করছেন? বলে, একটা দৃশ্য দেখছি। ওখানে ওর কি দৃশ্য দেখলে? আরে আপনি, কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে। এই দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে, তোমাকে তো এই জন্যই টেনে এনেছি।